সবাইকে স্বাগতম জানাই টেকনিউজ 365 ইউটিউব চ্যানেলে। আজকের ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ যারা আমরা ইন্টারনেট ব্যবহার করে থাকি। তার একটি কারণ বর্তমান পরিস্থিতির কারণে আমাদের বিভিন্ন সময়ে বিভিন্ন কাজের ক্ষেত্রে ইন্টারনেট ব্যবহার করতে হয় অফিস থেকে এবং বাসা থেকেও। আর এই প্রয়োজনীয়তার মধ্যে আমরা দেখতে পাই আমরা যারা জব করি তাদেরকে অনেক সময় বাসা থেকে বসেও ইন্টারনেটের মাধ্যমে অফিসের কাজগুলো করতে হয় এবং একই সাথে ইউনিভার্সিটির যারা পড়াশোনা করছেন তাদের এবং অন্যান্য স্কুলে যারা লেখাপড়া করছেন তারাও কিন্তু ইন্টারনেটের মাধ্যমে অনলাইন ক্লাসগুলো করে থাকেন। আর এই অনলাইন ক্লাস করার সময় হঠাৎ করে যদি আপনার বিদ্যুৎ চলে যায় সেক্ষেত্রে আমাদের ইন্টারনেটটুকু হয়তো ডিসকানেক্ট হয়ে যায়। আর সেক্ষেত্রে অনলাইন ক্লাস করা আমাদের জন্য অনেক সময় কষ্টসাধ্য হয়ে যায়। আর এই অসুবিধার মধ্যে আমাদের অফিসের বিভিন্ন মিটিং করার ক্ষেত্রেও এই ধরনের হতে পারে। আর তারই সমাধান হিসেবে বর্তমানে একটি ডিভাইস ব্যবহার করা হচ্ছে, যে ডিভাইসটির মাধ্যমে আমরা চাইলে বিদ্যুৎ চলে গেলেও আমাদের ইন্টারনেটটুকুকে চালু রাখতে পারি। আর সেই ডিভাইসটি হচ্ছে অনলাইন মিনি ইউপিএস। আর তাই অনেক প্রয়োজনীয় একটি অনলাইন ইউপিএস এর সাথে আজকে পরিচয় করিয়ে দেওয়ার জন্যই আজকের আমার ভিডিওটি। তাই কেউ এই ভিডিওটি মিস করবেন না, কারণ বর্তমান সময়ের সাথে এই ডিভাইসটি অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে আপনার কাজের ক্ষেত্রে। আর সেই ডিভাইসটি আমার হাতে আপনারা দেখতে পাচ্ছেন। আজকে আমি এই ডিভাইসটি সম্পর্কে আপনাদেরকে ধারণা দিব। আরেকটা কথা না বললে নয়, আজকের আমার ভিডিওটি কোনো পেইড রিভিউ ভিত্তিক ভিডিও না। এই ভিডিওটি সবার প্রয়োজনীয়তার কথা চিন্তা করেই আজকে আমি আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করছি। এবং যে ডিভাইসটি সম্পর্কে আপনাদেরকে আমি ধারণা দিচ্ছি, অবশ্যই ডিভাইসটি একটি অথেন্টিকেট ডিভাইস এবং এটির ইউজার রিভিউ কিন্তু অনেক ভালো। এবং একই সাথে এই ডিভাইসটিকে কিভাবে আপনি আপনার বাসায় বা অফিসে থাকা রাউটারের সাথে কানেক্ট করবেন এবং কানেক্ট করার ভিত্তিতে কিভাবে ব্যবহার করবেন সেই সম্পর্কিত টোটাল প্রসিডিউরটুকু আমি দেখানোর চেষ্টা করব আজকের ভিডিওটির মাধ্যমে। আশা করি আপনারা অনেক উপকৃত হবেন এই ভিডিওটির মাধ্যমে নিরবচ্ছিন্ন একটি ইন্টারনেট অ্যাক্সেস করার ক্ষেত্রে। এই ডিভাইসটিকে আনবক্সিং করার আগে আমি আপনাদেরকে কিছু তথ্য দিয়ে রাখতে চাই এই ডিভাইসটি সম্পর্কে। এই ডিভাইসটি মূলত 7 থেকে 8 ঘন্টা অবধি আপনাকে ব্যাকআপ দিতে পারবে যদি আপনার বাসায় বা অফিসে বিদ্যুৎ চলে যায়। এবং এই ডিভাইসটির মাধ্যমে একটি রাউটার, একটি অনু আপনি কানেক্ট করার ভিত্তিতে 7 থেকে 7.5 ঘন্টা অবধি ইন্টারনেট অ্যাক্সেস করতে পারবেন বিদ্যুৎ ব্যতীত। আশা করি এর ফলে আপনার ইন্টারনেটের মাধ্যমে প্রয়োজনীয় কার্যক্রমগুলো অনায়াসেই আপনি সম্পূর্ণ করতে পারবেন। আসুন তাহলে আর দেরি না করে এখন আমরা এই ডিভাইসটির ফিজিক্যাল স্ট্রাকচার এবং এর কানেক্টিভিটি প্রসিডিউর সম্পর্কে ধারণা নেওয়ার চেষ্টা করি। এখন আসুন প্রথমে আমরা আমাদের এই অনলাইন মিনি ইউপিএসটির ফিজিক্যাল স্ট্রাকচার সম্পর্কে জেনে নেওয়ার চেষ্টা করি। এই মুহূর্তে আমার হাতে যে ডিভাইসটি আছে সেটি হচ্ছে অনলাইন মিনি ইউপিএস। এটির ব্র্যান্ড হচ্ছে WGP, অর্থাৎ ওয়ান্ডারফুল গ্রিন পাওয়ার ব্র্যান্ডের একটি ডিভাইস। এই ডিভাইসটিকে বর্তমানে অনলাইনে যে ওয়েবসাইটটির মাধ্যমে বিক্রয় করা হচ্ছে সেই ওয়েবসাইটটির নাম হচ্ছে UGD, অর্থাৎ ইউজফুল ডেইলি গ্যাজেট নামক একটি অনলাইন শপিং ওয়েবসাইটের ভিত্তিতে এই ডিভাইসটিকে বিক্রয় করা হয়। সেক্ষেত্রে আমি প্রথমে এই বক্সটিকে আনবক্স করার মাধ্যমে এই ডিভাইসটিকে আপনাদের সামনে দেখানোর চেষ্টা করছি। বক্সটির মধ্যে আরেকটি বক্স তারা দিয়েছে। এক্ষেত্রে প্রথমে যে কাগজটি দেখতে পেলাম এটি হচ্ছে ম্যানুয়াল। এরপর আরেকটি বক্স দিয়েছে। এই বক্সের মধ্যে তারা কিছু কানেক্টর দিয়ে দিয়েছে এক্সট্রা। এই সেই কানেক্টরগুলো, এখানে তারা 3টি কানেক্টর দিয়েছে, বিভিন্ন টাইপের কানেক্টর। আপনার প্রয়োজন অনুযায়ী এই ডিভাইসের সাথে আপনার যে সমস্ত ডিভাইসগুলোকে কানেক্ট করবেন বিভিন্ন টাইপের কানেক্টর দ্বারা সেই কাজগুলো আপনি করতে পারবেন। এছাড়াও আরেকটি কেবল দিয়েছে, যে কেবলটির মাধ্যমে আপনি আপনার এই অনলাইন ইউপিএস ডিভাইসটির সাথে আপনার যে সমস্ত ডিভাইসগুলো কানেক্ট করতে চান সেই ডিভাইসগুলোকে কানেক্ট করার জন্য। এরপর আমরা দেখতে চাই মূল ডিভাইসটিকে। এখানে এই মুহূর্তে আমি দেখতে পাচ্ছি, বক্সটিকে সরিয়ে রাখলাম। এটি সেই মূল ডিভাইস। এটিকে আপনারা হয়তো দেখতে পাচ্ছেন যে ডিভাইসটির গায়ে লেখা আছে WGP, অর্থাৎ ওয়ান্ডারফুল গ্রিন পাওয়ার ব্র্যান্ডেড ডিভাইস। এবং এই ডিভাইসের মধ্যে কী কী পোর্ট আছে সেটির সাথে একটু পরিচয় করে দিতে চাই। এই ডিভাইসটিকে পাওয়ার দেওয়ার জন্য সেক্ষেত্রে একটি পাওয়ার পোর্ট তারা দিয়েছে এই সাইডে, এবং এই ডিভাইসটিকে পাওয়ার দেওয়ার জন্য তারা একটি পাওয়ার কেবল দিয়েছে।
এটি সেই পাওয়ার কেবল যেটি হচ্ছে কি সিসকো পাওয়ার কট বলা হচ্ছে, অর্থাৎ এই পাওয়ার অ্যাডাপ্টারটি সিসকো ব্র্যান্ডের একটি পাওয়ার অ্যাডাপ্টার এবং এই অ্যাডাপ্টারটির মাধ্যমে এই ডিভাইসটিকে আপনি পাওয়ারের সাথে সংযোগ করবেন। এছাড়া আপনার এখানে আরও 3টি সেকশন দেওয়া আছে। এই 3টি সেকশন 3টি ডিফারেন্ট ভোল্টের ভিত্তিতে এই ডিভাইসটির সাথে কানেক্ট করার জন্যই তারা অপশন দিয়েছে। তার মধ্যে যে 3টি ডিফারেন্ট ভোল্ট হচ্ছে তার মধ্যে একটি ভোল্ট হচ্ছে কি 5 ভোল্ট, তারপর 9 ভোল্ট, এরপর হচ্ছে 12 ভোল্ট। অর্থাৎ আপনি এই 3টি ডিফারেন্ট ভোল্টের ভিত্তিতে ডিভাইসকে এই অনলাইন মিনি ইউপিএস এর সাথে কানেক্ট করতে পারবেন। এক্ষেত্রে আমরা প্রথম যে পোর্টটি দেখতে পাচ্ছি এটি 12 ভোল্টের ডিভাইসকে কানেক্ট করার জন্য। দ্বিতীয় যে পোর্টটি আমরা দেখতে পাচ্ছি সেটি হচ্ছে 9 ভোল্টের কোনো ডিভাইসকে কানেক্ট করার জন্য এবং তৃতীয় যে ইউএসবি পোর্টটি দেওয়া হয়েছে সেটি হচ্ছে 5 ভোল্টের কোনো ডিভাইসকে কানেক্ট করার জন্য। সেইভাবে এই ডিভাইসটির সাথে আমাদের রাউটার এবং অনুকে আমরা কানেক্ট করে থাকি। সেক্ষেত্রে আমাদের রাউটারটিকে আমরা কানেক্ট করব 12 ভোল্টের যে পোর্টটি আছে সেটির সাথে এবং আমাদের ইন্টারনেট কানেকশন নেওয়ার ভিত্তিতে যে অনু ডিভাইসটি বা এমসি ব্যবহার করে থাকি সেই কনভার্টারটিকে ব্যবহার করব এই ইউএসবি পোর্টের সাথে, অর্থাৎ 5 ভোল্টের ভিত্তিতে। এছাড়া আপনি যদি মনে করেন 9 ভোল্টের অন্য কোনো ডিভাইস এই ডিভাইসের সাথে কানেক্ট করতে চান, সেই ক্ষেত্রেও আপনি এই 9 ভোল্টের ভিত্তিতে মাঝখানে পোর্টটির সাথে কানেক্ট করতে পারেন। কিন্তু একটা কথা বলে রাখি, এই ডিভাইসটির সাথে যদি আপনি আপনার রাউটার এবং অনুকে কানেক্ট করে থাকেন সেক্ষেত্রে এই সর্বোচ্চ পাওয়ার ব্যাকআপ আপনি 7 ঘন্টা থেকে 8 ঘন্টা অবধি পেতে পারেন। কারণ এটা ইউজার ফিডব্যাক হিসাবে বা আমি নিজেও ব্যবহার করে দেখেছি ওইটুকু সময় পর্যন্ত এই ডিভাইসটি পাওয়ার ব্যাকআপ দিয়ে থাকে। এছাড়া আমরা দেখতে পাচ্ছি এর পাশে আরেকটি পাওয়ার বাটন আছে এবং এই পাওয়ার বাটনটিকে যদি আমি প্রেস করি সেক্ষেত্রে এর পাওয়ারটি জ্বলে উঠবে। দেখেন এই মুহূর্তে যেহেতু এই ডিভাইসটি সম্পূর্ণ চার্জিং করা আছে সেই জন্য এই সকল লিডগুলো জ্বলে আছে। আবার যদি আমরা এই পাওয়ার বাটনটিকে ডাবল প্রেস করি তাহলে সেক্ষেত্রে এই ডিভাইসটির পাওয়ারটি অফ হয়ে যাবে। এছাড়া এই ডিভাইসটির সাথে আরও তারা দুটি কেবল দিয়েছে, অর্থাৎ একটু আগে যে কেবলটি আমি দেখিয়েছি এই ধরনের দুটি কেবল তারা দিয়েছে। এই সমস্ত রিসোর্সগুলোর ভিত্তিতে টোটাল আপনার ডাব্লিউজিপি এই ডিভাইসটিকে আপনার পারচেস করে নিতে পারেন ইউজিটি ওই অনলাইন ওয়েবসাইটটির মাধ্যমে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন এই ডিভাইসটির টোটাল তার ফিজিক্যাল স্ট্রাকচার সম্পর্কে। এখন আমরা এই ডিভাইসটিকে একটি রাউটার এবং অনুর সাথে কানেক্ট করার ভিত্তিতে বিদ্যুৎ চলে গেলে তার পাওয়ার ব্যাকআপটি কতটুকু দিতে পারে বা তার পাওয়ার ব্যাকআপ কীভাবে দিচ্ছে তার কানেক্টিভিটি প্রসিডিউরটুকু দেখে নেওয়ার চেষ্টা করব। চলুন তাহলে আমরা দেখে নেওয়ার চেষ্টা করি সেই প্রসিডিউরটুকু। এখন এই মুহূর্তে আমি আমার এই অনলাইন মিনি ইউপিএসটির সাথে একটি রাউটার এবং একটি অনু কানেক্ট করেছি এবং আমার এই অনলাইন মিনি ইউপিএসটির সাথে আমার পাওয়ার কানেক্টিভিটিটুকু দিয়ে রেখেছি। এটি তার পাওয়ার কানেক্টিভিটি দেখুন, এবং এই পাওয়ার কানেক্টিভিটির মাধ্যমে অনলাইন ইউপিএস দ্বারা রাউটারটি কানেক্টিভিটি পেয়েছে এবং একই সাথে আমার এই অনু ডিভাইসটিও কিন্তু কানেক্টিভিটি পেয়েছে। তার জন্য তার লিডগুলো আমরা দেখতে পাচ্ছি। এই মুহূর্তে যদি কোনো কারণে আমার বিদ্যুৎ যদি চলে যায় তারপরেও কিন্তু আমার এই অনলাইন ইউপিএস এই রাউটার এবং এই অনুটিকে পাওয়ার দেওয়ার মাধ্যমে আমার ইন্টারনেট অ্যাক্সেস করতে সহযোগিতা করবে। সেই টেস্টটি করার জন্য আমি আমার এই অনলাইন মিনি ইউপিএসের পাওয়ার কানেক্টিভিটিটুকুকে খুলে দিলাম। দেখুন এই মুহূর্তে আমি এটি খুলে দিয়েছি। তার অর্থটি হচ্ছে আমি এই মুহূর্তে আমার পাওয়ার কানেকশন থেকে আমার অনলাইন মিনি ইউপিএসের কানেক্টিভিটি খুলে রেখেছি। এই মুহূর্তে অনলাইন ইউপিএসের পাওয়ার ব্যাকআপ দিয়েই এই রাউটারটি এবং অনুটি এই মুহূর্তে অ্যাক্টিভ অবস্থায় আছে। এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন আমার অনলাইন ইউপিএসের পাওয়ার ব্যাকআপ কতটুকু আছে, অর্থাৎ 4টি দাগেই ফিল আপ করা আছে যেহেতু এটি ফুল চার্জ করা আছে এই মুহূর্তে। এবং এই অবস্থায় আমার এই রাউটারটি এবং এই অনু ডিভাইসটিকে সে প্রায় 7.5 ঘন্টা থেকে 8 ঘন্টা অবধি পাওয়ার ব্যাকআপ দিয়ে থাকবে এবং এর মাধ্যমে আমরা ইন্টারনেট কানেক্টিভিটিটুকু অনায়াসেই আমরা ব্যবহার করতে পারবো। আশা করি আপনারা বুঝতে পেরেছেন কিভাবে একটি রাউটার এবং অনুকে একটি অনলাইন মিনি ইউপিএসের সাথে কিভাবে কানেক্ট করতে হয় তার প্রসিডিউরটুকু। আশা করি আপনারা এই ডিভাইসটি সম্পর্কে একটি পরিপূর্ণ ধারণা পেয়েছেন এবং এই ডিভাইসটি আপনারা যেখান থেকে কিনতে পারবেন সেই অনলাইন ওয়েবসাইটটির অ্যাড্রেসটিও আমি এই ভিডিওর ডেসক্রিপশনে দিয়ে রাখবো। আপনারা চাইলে ওই ওয়েবসাইটের মাধ্যমে আপনারা অনলাইনে এই প্রোডাক্টটিকে কিনে নিতে পারেন। পরিশেষে বলবো, ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই টেক নিউজ 365 ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং একই সাথে বেল বাটনটিকেও ক্লিক করে রাখবেন
যাতে করে আগামীতে সকল গুরুত্বপূর্ণ ভিডিওগুলো আপনারা যেন মুহূর্তেই পেয়ে যান। আজকে এইটুকুই রাখলাম। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।